সবাইকে জয় যিশু। গুড মর্নিং। অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের বিশেষ করে আমরা জানি বিশেষ করে গতকাল গুড ফ্রাইডে গেছে। গুড ফ্রাইডের মধ্যে 7টা বাণী হয়। 7টা বাণীকে আমরা দেখতে পাই যে কমপ্লিটনেস মানে পরিপূর্ণতা, পরিপক্কতা, সেই বিষয়ে আমরা দেখতে পাই। কারণ হচ্ছে ঈশ্বর শুরু থেকে 7 দিন কি করেছেন, 6 দিন পরিশ্রম করেন, 7 দিন বিশ্রাম করেন। তো সেখানে 7 দিন পাওয়া যায় এবং পরবর্তী দেখা যায় জলপ্লবনের পরের মাধ্যমে ঈশ্বর কি করা হয়, যে আঘাত করার পরে ঈশ্বর নোয়ার সাথে ঈশ্বর চুক্তি করে কি বিশেষ করে ধনু দিয়ে, যেখানে বিশেষ করে বলা হয় এখানে 7টি রং আছে, রেমবো বলা হয়, যে বিশেষ করে 7টি রং। তাহলে প্রথম দেখতে পাই 7 দিন, 7টি রং, এবং তারপর আরো দেখতে পাই যে নতুন নিয়মেও বিশেষ করে প্রকাশিত বাক্যে যে 7টি দিব্যবৃক্ষ বা ব্যবস্থা পুস্তকও আছে, এবং তাছাড়া 7টি তারা। এমনকি বলা হয় যে বিশেষ করে যে এই অংশগুলো দেখতে পাই যেটা দিব্যবৃক্ষকে 7টি মণ্ডলীর সাথেও যুক্ত করেছে। এবং তাই নয়, এবং প্রভু যীশু সে 7টি বাণীও করে বলেছে। যখন দেখতে পারি ঈশ্বর 6 দিন পরিশ্রম করেছে এবং 7ম দিনে বিশ্রাম করেছে। যীশু ঠিক 6টি যখন বাণী হয়, বলা হয় সমাপ্ত হইল, এবং 7ম বাণী বলে নিজের আত্মাকে উৎসর্গ করলো। আমরা প্রত্যেকটি আত্মার বিষয়ে, প্রত্যেকটি বাণীর বিষয়ে দেখব না, কিন্তু বিশেষ করে আমরা দেখব যে 7টা নাম্বার, যেটাকে বলা আধ্যাত্মিক নাম্বার এবং পরিপূর্ণতা নাম্বার এবং সম্পূর্ণ নাম্বার, এই 7টি বাণী আমাদের জীবনের উদ্ধারের জন্য বিশেষ করে সম্পূর্ণ আকারের রূপ দেয়। এটা হলো আধ্যাত্মিক এবং শাস্ত্রীয় ভাষা। ভৌগোলিক ভাবেও দেখতে গেলে 7টা সমুদ্র আছে, এবং তাছাড়া বলা হয় 7 सितारे बोलते हैं। इस तरह से अलग अलग से शब्द है, लेकिन हम उसके अंदर में नहीं जाएंगे। लेकिन हम आज एक बाणी के बारे में बताएंगे। पहला जो बाणी है लूक लिखित सुसमाचार का, लूक लिखित सुसमाचारेर 23 অধ্যায়ের 33 থেকে 34 পদ পড়ব। আমরা দেখি বিশেষ করে যে 33 থেকে 34 পরে কি লেখা আছে। পরে মাথার কুলি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাহাকে এবং সেই দুই দুষ্কারীকে ক্রুশে দিল, একজনকে তাহার দক্ষিণ পাশে ও অন্যজনকে বাম পাশে রাখিল। তখন যীশু কহিলেন, পিতো, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাট করিল। 34 পদে তিনি স্পষ্ট বলছেন, তখন যীশু কহিলেন, পিতো, ইহাদিগকে ক্ষমা করো, ইহাদিগকে ক্ষমা করো। অর্থাৎ তিনি যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, যে ইহুদি এবং ইসরায়েলি এবং সমস্ত মানব জাতিকে উদ্ধার দেওয়ার জন্য, তাদের উদ্ধারের জন্য তিনি জন্মগ্রহণ করেছে। এবং তার মৃত্যুর বিষয়ে জানতে গেলে আগে তার জন্ম বিষয়টা ভালো করে বুঝতে হবে। তার জন্মটা কি অবস্থায় কেমন ভাবে হয়েছিল এটা বুঝতে হবে। আজকে আমরা সেই বিষয়ে আমরা যাব না, কিন্তু আপনারা এই প্রশ্নটি কি স্মরণ রাখবেন। এবং মৃত্যুর বিষয়ে আজকে জানেন যে গুড ফ্রাইডে মানে তার এই দিনে মৃত্যু হয়েছিল, এই বিষয়টা আমরা শুনেছি। কিন্তু এখানে ওই বিশেষ করে কালভারি ক্রুশে 3টি ব্রেকের উপরে রয়েছে। সামান্য আমরা কিছু সময় ধরে দুহাত দিয়ে ঝুলে থাকতে পারি না, বা আমরা বিশেষ করে লটকে থাকতে পারি না, কিন্তু 3টি ব্রেকের উপরে ভর রয়ে যীশু ছিলেন, এবং তার আগে 39টি কোরাঘাত করা হয়েছিল এবং ক্রুশ বহন করেছিল এবং সম্পূর্ণ উলঙ্গ ছিল। এবং তবুও তিনি ঈশ্বরের বাক্য অনুসারে বলছে, হে পিতো, ইহাদেরকে আপনি ইহাদের পক্ষে কি করিও না, বিশেষ করে ইহাদেরকে ক্ষমা করো, কেন ইহারা কি করিতেছে তাহা জানে না। ক্ষমার বার্তা তিনি সেখানেও দিচ্ছে, তাই এই বিষয়ে নজর রাখবেন। আর এই কথাটা আপনারা দেখবেন প্রভু যিশুর প্রার্থনা জীবনেও, বিশেষ করে তিনি যখন সমস্ত ফরিসি এবং সদ্দুকি এবং সমস্ত মানবকে শেখাচ্ছিল প্রার্থনা কেমন করতে হয়, যেটা আমরা বলি প্রভুর প্রার্থনা। আর এই প্রভুর প্রার্থনা বিষয়টাকে বলা হয় যে দেখাচ্ছে যে বিশেষ করে মতিলিখিত সুসমাচারের 6 অধ্যায়ের 12 পদে লেখা আছে, এই রূপে আমরা আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। যিশুর প্রার্থনা এভাবে শেখাচ্ছে সমস্ত মানবকে যে আমরা আমাদের অপরাধীকে ক্ষমা করেছি, তাই আমাদেরকে আপনি ক্ষমা করুন। আগে আমাদের অপরাধীকে ক্ষমা করতে হবে, তবে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন।
এটা তিনি এই বার্তা দেখাচ্ছেন। আর এই বার্তার আদর্শ তিনি, এই বাণীর আদর্শ তিনি এইখানে দেখা যায়। কারণ বিশেষ করে তিনি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা তিনি কালভারি ক্রুশেও সেখানে স্মরণ রেখেছেন। তাই প্রিয়জন, আপনারা ভালো করে স্মরণ করবেন যে আপনার জীবনটা কেমন। আর যিশু যে কালভারি ক্রুশে এই প্রার্থনার বিষয়টা বলছে তার বহু পূর্বে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। তার গীত সংগীতা 109:4 পদ আমি আপনাদের সকলের জন্য পাঠ করাই। গীত সংগীতা 109:4, 109:4 এই রূপে লেখা আছে যে বিশেষ করে যে গীত সংগীতা 109 সংখ্যা নাম্বারের, আমার প্রেমের পরিবর্তে তাহারা আমার বিপক্ষ হইয়াছে। তিনি প্রেম বার্তা দিতে এসছেন পৃথিবীতে, শান্তি বার্তা, ঈশ্বরের প্রেমের বার্তা। আর তিনি প্রেমের বার্তা দিচ্ছে আর তারা তার বিপক্ষ হচ্ছে। কার? যিশুর। কিন্তু আমি প্রার্থনায় রত, কিন্তু তিনি প্রার্থনা থেকে বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। তাই এই অংশটিকে আমাদের স্মরণ করতে হবে। আমাদেরকে যেমন নতুন নিয়মে মতিলিখিত সুসমাচারের 6:12 পদে বলছে প্রার্থনা এই রূপে করো, হে আমাদের স্বর্গস্থিত তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও। তারপর বলছে আমরা আমাদের অপরাধীকে ক্ষমা করেছি তাই আমাদেরকে ক্ষমা করো। এইরূপ প্রার্থনাকে যিনি শিক্ষা দিচ্ছেন তিনি নিজেও পূর্ণ করেছেন। আর এই বাণী তার বহু পূর্বে গীত সঙ্গীতে আমরা পেলাম যে প্রার্থনায় রত ছিলেন তিনি। ওই এত কষ্টের মধ্যেও, এত দুর্দান্ত যে মানসিকভাবে কষ্টের মধ্যেও তিনি কিন্তু বিশেষ করে বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। আর এই অংশটি যিশু হঠাৎ করে হয়নি, তা বহুকাল পূর্বে ঈশ্বর এই বাণী বলেছে। আরেকটু দেখি যাই যে বিশেষ করে যে মথি লিখিত সুসমাচারে তিনি প্রচারের মধ্যেও বলেছিলেন। বিশেষ করে আমরা দেখি সেই বাক্য মথির 5:44 পদ, কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি তোমরা আপন আপন শত্রুদিকে প্রেম করিও, যাহারা তোমাদেরকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও। তিনি এই বার্তা দিচ্ছেন, বিশেষ করে বলছে আমি তোমাদেরকে বলিতেছি তোমরা আপন আপন শত্রুদিকে প্রেম করিও। আমরা পুরাতন নিয়মে শুনেছি শত্রুকে কি করো? দেশ করো, তাদেরকে হিংসা করো, তাদেরকে সাথে বিদ্রোহ করে বিপক্ষ হও। কিন্তু নতুন নিয়ম বলছে শত্রুকে প্রেম করিও। এটা বড় কঠিন। আমরা আমাদের ঘরের যদি অনেকগুলো 3, 4, 5টা ভাই বোন থাকে, অনেক সময় তারা যদি আমাদের নিজের কিছু জিনিস নিয়ে যাওয়ার পরে অনেক সময় তারা কিছুক্ষণের জন্য কি হয় আমাদের বিপক্ষ হয়ে যায়, শত্রু হয়ে যায়। বা ঘরের মধ্যে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে প্রথম অবস্থায় সুন্দর থাকলেও পরবর্তীতে কি হয় একে অপরের কি হয় বিপক্ষ হয়ে দাঁড়িয়ে পড়ে যায়। এবং শুধু তাই না, পরিবারের আত্মীয় ঘনিষ্ঠ ব্যক্তিও হয় এবং সেই সঙ্গে প্রতিবেশী অনেক সময় কি হয় কি আমাদের শত্রুতে পরিণত হয়। এবং দূর দিগন্ত আমাদের যে সমস্ত দপ্তর আছে সেখানে শত্রু সৃষ্টি হয়, বিভিন্ন কর্মের মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে আমাদের কি হয় শত্রু সৃষ্টি হয়। কিন্তু এখানে তিনি বলছেন যে বিশেষ করে যখন তোমাদের বলছে শত্রু আছে তাদেরকে প্রেম করতে বলছে আর তাদের জন্য প্রার্থনা করতে বলছে। প্রার্থনা মানে কি? আশীর্বাদ, এই বিষয় বলছে। তাহলে এখানে যিশু নিজের স্বয়ং প্রচারের প্রার্থনা কেমন করতে হয় প্রচারও করছে এবং তার আগেও বাণী দেখলাম। আরেকটু যদি যাই আমরা দেখব বিশেষ করে প্রেরিত পুস্তকের বিশেষ করে 7 অধ্যায়ের আমরা 60 পদ দেখব। প্রেরিত পুস্তকের 7 অধ্যায়ের 60 পদ দেখব। যে প্রেরিত পুস্তকের 7 অধ্যায়ের 60 পদ কি বলছে? যে একটি গল্প সাধারণ, যে যিশুর 12 জন শিষ্যের মধ্যে সেই শিষ্য নয়, তিনি একজন সাধারণ বিশ্বাসী হয়ে আত্মায় পরিপূর্ণ হয়েছিলেন। তার নাম ছিল স্তিফান। আর স্তিফানকে সকলে খ্রিস্টের নামের জন্য তাকে পাথর মারা হচ্ছিল। আর পাথর মারাতে বিশেষ করে সে হাঁটু পেতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। আর এই লেখা আছে, পরে তিনি হাঁটু পাতিয়া উচ্চ স্বরে কহিলেন, প্রভু ইহাদের বিপক্ষে এই পাপ ধরিও না। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, প্রভু ইহাদের বিপক্ষে এই পাপ ধরিও না। যেমন কালভারি ক্রুশে যিশু খ্রিস্ট বিশেষ করে বলছে বলছে ইহাদের বিপক্ষে পাপ ধরিও না বলছে, এই কথা আমরা পেলাম। আর একই গুণ দেখতে পাচ্ছি এখানে লূক লিখিত সুসমাচারের যে বিশেষ করে 23 অধ্যায়ের ও বিশেষ করে 33 এবং 34 পদে এই লেখা দেখতে পাচ্ছি যে পূর্ণ রূপে যে লেখা আছে 23 অধ্যায়ের লূক লিখিত সুসমাচারে 23 অধ্যায়ের
34 বলছে বলছে পিতো ইহাদিকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। একই চরিত্র, একই স্বভাব দেখতে পাই স্তিফানের জীবনে। স্তিফান সেই একই রকম কথা বলছে, প্রভু ইহাদের বলছে, উচ্চস্বরে বলেন, প্রভু ইহাদের বিপক্ষে এই পাপ ধরিও না, এই পাপ ধরিও না, এই শব্দ বলছে। ইহা বলিয়া তিনি নিদ্রাগত হইলেন, আর শোল তাহার আত্মার অনুমোদন করিতেছিলেন। এই বাক্য দেখতে পারি যে তার শিষ্য নয়, তার পরবর্তীতে তার দূরে আরেকজন দেখতে পাই পোলের জীবন। প্রথম করন্থীয় 4:12 লেখা আছে, এবং স্বহস্তে কার্য করিয়া পরিশ্রম করিতেছি, নিন্দিত হইতে হইতে আশীর্বাদ করিতেছি, তাড়িত হইতে হইতে সহ্য করিতেছি, অপবাদিত হইতে হইতে বিনয় করিতেছি। তাই কি বলছে এখানে, পোল নিজের স্বহস্তে পরিশ্রম করছে, নিজে পরিশ্রম করে ঈশ্বরের রাজ্যের সুসমাচার বহন করছে, প্রচার করছে। তবুও বিশেষ করে তিনি এত নিন্দা সত্ত্বেও লোকদেরকে আশীর্বাদ করছে। আমরা অনেক সময় যখন নিজের কর্ম করি বা অনেক সময় বলার পরে আমরা কি করি, বলছে আমরা নিজের কেউ, আমরা বোনের মোষকে কেন তাড়াবো, আমরা এই শব্দ প্রয়োগ করি, নিজের কে বোনের মোষ কেন তাড়াবো। কিন্তু এখানে পোল তেমন ছিল, নিজেরা পরিশ্রম করে ঈশ্বরের রাজ্যের প্রচার করছেন এবং তিনি আশীর্বাদ করছেন। তারা খ্রিস্ট নামে তাকে নিন্দা করছে, অপবাদ করছে, তবুও তিনি আশীর্বাদ করছেন। আর প্রিয়জন, আজকে এই তিনটি শব্দ যে যিশু, স্তিফান, পোল, এমনকি ভবিষ্যবাণী রূপে যে দাউদের মুখেও শোনা গেছিল, সেই বিষয়ে জানতে পারি। এবং কি যিশু যে প্রার্থনা শিখেছিল, প্রভুর প্রার্থনা, সেই বিষয়ের দিকে তাকান, আপনি আলোচনা করুন যে আপনার বর্তমান যুগে কি করা উচিত। আপনি বিবেচনা করে দেখুন, যিশুর বিশেষ করে সেই শিষ্যদের থেকেও স্তিফান সাধারণ একজন বিশ্বাসী ছিল এবং পোল পরবর্তী একজন ছিল, যিশুর অনুগামী ছিল। তার সত্ত্বেও বিশেষ করে তিনি এরকম স্বভাব ছিল যে নিন্দিত হইতে হইতো। আজ আপনারা যদি যারা বিশ্বাসী বলছেন, খ্রিস্টান বলছেন, খ্রিস্ট বলতে লজ্জিত হন না। আপনারা কি যখন কেউ নিন্দা করছে, আজ যে ভারতে বা বিভিন্ন স্থানে যে নিন্দা হচ্ছে, তাড়না চলছে, আপনি কি প্রভুর প্রেমের, ঈশ্বরের রাজ্যের প্রেমের বাণী কি বন্ধ করে দিয়েছেন? ক্ষমা করা বন্ধ করে দিয়েছেন? কি আপনি কি অন্ধকারের জালে আবদ্ধ হচ্ছেন? আপনি আপনাকে যাচাই করে দেখুন। আজকের এই বাণী ছিল প্রথম বাণী, যে যিশু কিভাবে ক্ষমা করেছিলেন, সেই এই ক্ষমার অভিষেক এবং বরদান যেন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যেন ক্ষমা করতে পারেন। আর ক্ষমা না করতে পারলে আপনি অনন্ত জীবনের অধিকারী হতে পারবেন না, স্বর্গের রাজ্যের অধিকারী হতে পারবেন না। তাই প্রিয়জন, আমি আপনাদেরকে জন্য প্রার্থনা করি যেন ঈশ্বর আপনাকে ক্ষমার আত্মা দিন, আর আপনি যেন অন্তর থেকে, মুখের শব্দে নয় কিন্তু অন্তর থেকে ক্ষমা করতে পারেন। আসি আমি সকলের জন্য প্রার্থনা করি, যারা আপনারা আমার বাক্য শুনতে পাচ্ছেন, ঈশ্বরের বাক্য শুনতে পাচ্ছেন, আর এই অনলাইনে মাত্র শুনতে পাচ্ছেন, সকলে যেভাবে অবস্থা আছেন সেখানে মাথা নত করে চোখ বন্ধ করি আমি আপনাদের সকলের জন্য প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আজকে যে আপনি বলেছেন 7টি বাণীর মধ্যে একটি বাণী, যে বাণী যে উদ্ধারের জন্য, অনন্ত জীবনের জন্য, এই প্রথম বাণী যে ক্ষমার বাণীর, এই আশীর্বাদে বরদান অভিষেক আপনি আমায় আর যতজন এখানে অনলাইনে শুনতে পাচ্ছে তাদেরকে আশীর্বাদ করুন, তারা নিজেকে ক্ষমা করতে, তাদের প্রিয়জনদেরকে ক্ষমা করতে, যারা শত্রু তাদের জন্য ক্ষমা করতে এবং তাদের প্রার্থনা করতে আপনি দয়া করুন। আমি বিশ্বাস করি তাদেরকে আপনি ক্ষমার আত্মা দিয়ে তাদেরকে অনন্ত জীবনের অধিকারী করুন। পিতা, আপনি শুনেছেন, উত্তর দিয়েছেন, তাই সমস্ত গৌরব আপনাকে দিয়ে আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু নামেতে, আমেন।